ও আল্লাহ আল্লাহ গো, আমি আইলাম দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা করজোরে আবেদন করতে আইছি। আপনারাও আমার সাথে একটু সামিল হইন, ঠিক আছে? তো সেটা হইতেছে, প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। হ্যালো প্রধানমন্ত্রী, আপনি যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন, দয়া কইরা একটা করে ফ্যামিলি কার্ড অন্তত পক্ষে পদ্মার মাহিনুরদেরকে দিয়ে দেন প্লিজ। কারণ এদের এত পরিমাণের অভাব অনটন চলতেছে, যেই কারণে এরা নোংরামি ফাতরামি করতে চারবার দ্বিধাবোধ করতেছে না। তো সেই সাথে গিয়া এদের টাকার এতই অভাব পড়ে গেছে যে একজন প্রস্টিটিউট বউ যে কিনা অতীতে বাচ্চা বাচ্চা নষ্ট করছে, সেই সাথে গিয়া কী বলবো আর, টাকার অভাবেই অন্য পুরুষের সাথে গিয়া কক্সবাজার থাকছে। তো সেই মহিলার বর্তমান যে হাজব্যান্ড, সে কিছুদিন আগে বইয়ের গোলামি করার জন্য আর কি চাপাবাজি ফটকাবাজি করে গেছে। তো আমি বলতে চাই যে এরা আসলে টাকার অভাবে যেহেতু এরকম নোংরামি ফাতরামি করে, প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে এদেরকে একটা করে ফ্যামিলি কার্ড দেন। দিলে পরে অন্তত পক্ষে হয়তো গিয়ে কি নোংরামি নষ্টামি বেহায়াপনাগিরি করবে না। তো সবাই আমার সাথে একমত হন। যাই হোক, চলেন আজকে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। একটু কান্দা নেই। কি হইল রে তুহিন জোড়া, তুহিন হাফ লেডিস, কি হয়ে গেল? তোর বইয়ের গোপন কথা ফাঁস করে দিলাম। এখন কি করবি? তার বউ তো নিজের মুখে স্বীকার করছে, তুহিন ইজলা, যে তার বউ এর সাথে সম্পর্ক ছিল ভিকটিম ফাদারের সাথে। এখন জানি কি করবি, কি করা উচিত। আচ্ছা যাই হোক, চলেন আমরা ভিডিও শুরু করি। সালাম দিছি, আচ্ছা না দিদি বাবা দিয়ে আসসালামু আলাইকুম। শুনেন, গুরুত্বপূর্ণ কথা সেটা হইতেছে কি যে আপনারা আমার ভিডিও যখনই দেখবেন একটা লাইক দিয়ে দিবেন, যখনই সামনে পাবো একটা লাইক দিয়ে দিবেন। কারণ আমি অনেকদিন যাবত এই ধরনের ভিডিওগুলো দিই না দেখে আমার আমার এই সমস্ত ভিডিওর ইমপ্রেশন লো। তা আমি চাই আপনারা একটা করে লাইক দেন, দিয়ে ইমপ্রেশন বাড়ায় সেটা মানুষের দেখান, জনগণের দেখার সুযোগ করে দেন। এতটুকুই চাই আমি। এই লাইক সাবস্ক্রাইব এগুলো ভিক্ষা চাই না। তো আজকে চাইলাম এই কারণেই, আমার মতে জানা উচিত, পাবলিকের জানা উচিত, এর জন্য বলছি। আবার এটা আবার অন্য জায়গায় নিয়ে যায় না, অন্ততপক্ষে আমারে স্যাঁচরা টাইপের মনে করেন না। দেখেন, আজকে যদি এই যে চ্যানেলের যে কাহিনীগুলো করছে, আজকে যদি এটা অন্য কোনো মানুষের করতো, তাহলে হাই হতাশ কইরা কী করতো সেটা আপনারা কিন্তু খুব ভালো করে জানেন। আমি হাই হতাশ করি না। আমার কাছ থেকে যে জিনিস চলে যায়, আমি ওই জিনিস নিয়ে কোনো দিনও আফসোস করি নাই। আমি মনে করি যে আল্লাহ যেটা নেয়, আল্লাহ এর থেকে দ্বিগুণ দেয়। ইনশাল্লাহ আল্লাহ দিবে, আমি এটা নিয়ে আফসোস করি না। কিন্তু আমার কথা হইতেছে গিয়া, বিনা অন্যায় যেহেতু আমার সাথে কাজগুলো করছে, আমি সত্যর সাথে থেকে আমি করছি, মানুষের দেখাইছি। তো সেইটা নিয়ে অ্যালার্জি শুরু হয়ে গেছে। তারপরে গিয়ে কী কাজ করছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। কারে দিয়ে করেছে? তুহিন ইজলার যে মাগি মার্কা বউটা আছে সেটা দিয়া, যে কিনা বিয়ের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বাচ্চা নষ্ট করছে, তারপরে গিয়ে হোটেলে থাকছে। আমি এইটা কেন কইতেছি? কারণ উনি তো একেবারে অস্বীকারই করছে যে উনি কোনো কিছু করে নাই হ্যার সাথে, বেড়ার সাথে। তো বেড়া স্বীকার করলে তো হইব না, বেডির স্বীকারও তো করার দরকার আছে, কারণ লেডিস ফার্স্ট। আচ্ছা যাই হোক, চলেন আজকে আমি ভিডিও শুরু করি, কথা না বাড়াইয়া। আমি মূলত আজকে কিছু কথা ওই যে তুহিন ভেড়াকে নিয়ে বলতে চাই। যে তুহিন ভেড়া কিয়া, ও না, সরি সত্যি কী জানি কইতেছিলাম, আচ্ছা বুঝলা গেছি। যাই হোক, তুহিন ভেড়ারে নিয়ে কইতে চাই। হ্যাঁ, তুহিন ভেড়াকে আবার আরেকজন উৎসর্গ করছে, আমাদের একজন প্রিয় দর্শক, উনি উৎসর্গ করছে। তো ওনার হইয়া আমি তোমাদেরকে এই একটা ভালোবাসা পাঠাইতেছি, লেখাটা চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। আচ্ছা, লিখছে যে আমার এই লেখাটি ফাতেহা নাজনীন নিশির স্বামী তুহিন ভেড়ার জন্য। কোনো দর্শক যদি আমার এই লেখাটি তুহিন পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকব। তুহিন, আপনাকে বলছি, আমি একজন সাধারণ দর্শক। গত 6 বছর যাবৎ ইউটিউবে বাংলাদেশিদের ব্লগ দেখি। শুরুতে আমি আপনার শালা বাপ্পি, শালার বউ, মাহিনুর, সাবিনাদের ব্লগ দেখতাম, কিন্তু এখন আর দেখি না। ওদের ব্লগ না দেখার কারণটা নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন। এতদিন আমি আপনাকে হাবা গোবা গবেট একজন পুরুষ মানুষ ভেবেছিলাম, কিন্তু গত 2-3 দিন আগে আমার ধারণা বদলে গিয়েছে। কন্টেন্ট ধরে চ্যানেলগুলোতে স্ট্রাইক দেওয়া একজন মানুষ কখনো বেকুব হতে পারে না। তাহলে আপনি কেন আপনার বুদ্ধির পরিচয়টা
অন্যান্য বিষয় দেখান না। একজন বুদ্ধিমান ও দায়িত্ববান পুরুষ কখনোই তার বদনাম স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় থাকতে দিবে না। আমি পরিষ্কার বুঝতে পারি যে আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার শালার বউ এবং আপনার স্ত্রী আপনাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলেছে যে আপনি তাদের কথা বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। আপনারা যেমন আমার কেউ না, তেমনি কিবরিয়াও আমার কেউ না। কিন্তু আমি কিবরিয়াকে বিশ্বাস করি, কারণ উনি একজন সত্যবাদী। কিবরিয়া এখন পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছে তাতে আপনি একটু মাথা খাটালে বুঝতে পারবেন যে সত্য আর কে ধোঁকা দিচ্ছে। নিশি আপনাকে অনেক বিষয় থেকেই দূরে রাখে, যাতে সঠিক বিষয়টা আপনি ধরতে না পারেন। ইদানিং খুকির ঝরগার বিষয় খেয়াল করলে দেখবেন এরা একজন আরেকজনকে দোষ দিচ্ছে ঠিকই, কিন্তু এরা একটা সত্যি কথা বলছে মনে হচ্ছে। মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে, মানে এরা নিজেরাই নিজেদের বলা মিথ্যা কথা শুনে অবাক হচ্ছে। আপনি একদল ঠক বাটপার মিথ্যাবাদীদের কবলে পড়েছেন এবং এরা আপনাকে এদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আপনি একটিবার এদের বলয় থেকে বের হয়ে আসুন, সত্য মিথ্যাকে ভালো করে যাচাই করুন। চিৎকার করে কিংবা চোখের পানি ফেলে এরা যদি মিথ্যা বলে তাহলে সেটা সত্য হয়ে যাবে না। কিবরিয়া এই পর্যন্ত টিকে আছে শুধুমাত্র সত্যের উপরে। মিথ্যা এতদিন টিকে না। আপনাকে নিশি মিথ্যার জালে জড়িয়ে রেখেছে। আপনি দয়া করে আপনার বুদ্ধিটাকে কাজে লাগান। একদল বাটপারকে এতটা বিশ্বাস করবেন না। সুযোগ পেলে এরা আপনাকেও প্যাঁচে ফেলবে। আপনি আপনার স্ত্রীর অতীতের ব্যাপারে আগ্রহী না থাকলেও সত্যটা জানার অধিকার আপনার আছে। নিশির মুখের চটকদার মিথ্যা কথা শুনে অন্যর চ্যানেলের যে সর্বনাশ করছেন তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। সভ্য সমাজের কেউ অসভ্য আচরণ করলে তাকে থামাতে হয়, কিন্তু আপনার কারণে মাহিনুররা আজ অসভ্য হয়েও পার পেয়ে যাচ্ছে। আপনি কেন এই সমস্ত মিথ্যাবাদীদের একজন হবেন? মিথ্যাবাদীগো একজন না হইলে ও ডলার কামাইব কেমনে? খোসা আলী বউ, যার বউর ভিতরে কিছু নাই, এই খোসা আলী গাভীরে নিয়ে সংসার করবে কেমনে? আর ফেলাডের কাজকাম করাইব কি দিয়া? ও হইতেছে গিয়ে, আমার যতটুকু মনে হয় পার্সেন্টেজ খায় হালায়। হাফ লেডিস দেখেন না কেমন জাতের বেড়া, কালকে মাংস খাইতে দিছে, বুঝছেন? আরে রে রে রে, মাংস খাইতে দিছে, মানুষ খায় আকারে, চাবাইতেছে, কুত্তা যেরকম করে চাবাই না, ওরকম করে চাবাইতেছে। আমি আবার কইলাম, কেটে জানি কইলো যে চোখ দুইটা কিসের মতো জানি দেখতে, আরে কেটে জানি কইলো। তো ও মাথা খাটায়া যে একটা বিবেকবান পুরুষ হলে, ও তো মাথা খাটাইতে শুরুতেই, যার বউরে নিয়ে এত গ্যামজাম এত কিছু বের হয়েছে, ও তো মাথা কাটানোর কথা তো আরও আগে থেকে। ওর লগে মাথাই নাই, ওর লগে মাথাই নাই। ওর লগে আছে খালি, মনে করেন যে ওর মাথায় আছে খালি গোবর। ওর ওর প্রস্টিটিউট বউটা যা বুঝাইছে, যা করছে, সেইটা নিয়েই ওই কাম করছে। পরশুদিনকা দেখলাম যে ও কী করছে জানেন? ও মেইল চেক করতেছে, তার মানে ওর মাহিনুরের মেইলে ও ঢুকে চেক করতেছে যে কেডা কী করছে বা কেডা কী করছে। ধরেন যে কাউন্টার দিলে বা যে কোনো কিছু দিলে বা কেউ মেসেজ দিলে, মেইল করলে মেসেজগুলো যায় না, তো এটা তো ওই হারামজাদা হ্যান্ডেল করে। তো ও দেখতেছিল, আমি ওই ভিডিওর মধ্যে দেখলাম যে ওটা একটা মেইল দেখতেছিল। এখন অনেকে আবার এসে বলবেন যে আপনি কীভাবে জানেন ওটা মেইল? ওইটা তো অন্য কিছু হইতে পারে না, অন্য কিছু হলে ওইটা দেখাইতো না, ওইটা দেখেই ওইটা দেখাইছে। বুঝছেন না আপনারা? এই দেখেন, আমি যে নিশির কল রেকর্ড যে শেয়ার করছিলাম, সেইখানে অনেক দর্শক অনেক মতামত জানাইছে। তো কয়েকটা মতামতের মধ্যে একটা মতামত, ওই যে মন্টি নামের এক আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলছে যে উনি কইতাছে যে আমি ফাতেহার জামাইকে দেখি, আমি চিন্তা করি এই লোক বাংলাদেশে এসে কথা বলে কিভাবে মানুষের সাথে, অফিসে কিভাবে যায়, যার বউ হিজাব করলেও এটার যে ভ্যালু তাই রাখে নাই। ফাতেহা নাজনীন আর এটা ফাতেহা নাজনীন এটা সেকেন্ড ম্যারেজ, কিবরিয়ার সাথে ফার্স্ট ম্যারেজ ছিল, এটাও শুনলাম। ফাতেহা কিবরিয়ার বাচ্চার মা হতে চাইছিল। এখানে শেষ না, ফাতেহার আশিক প্রেমিক আরও কত যে প্রেমিক আছে। আবার ফাতেহা কিবরিয়ার সাথে কক্সবাজার 2 রাত গিয়া খেলিও করছে। এমন লম্পট বউ নিয়ে কীভাবে বলে ওই ভেড়া তুহিন জামাই অফিসে, কিন্তু বউ তার এক্স হাজব্যান্ডকে কল দেয়। ফাতেহা বেডির কোনো লাজ লজ্জা নাই। ফাতেহা 2021 সালে বাংলাদেশে যায় তার কাজিনের হাজব্যান্ডের বোনের
গায়ে হলুদে, হ্যাঁ, ওই প্রোগ্রামে যে একটা রুমে বসেছিল ফাতেহা অ্যান্ড তার মা, কারণ তার ক্যারেক্টারের জন্য কেউ তেমন কথা বলেনি। ফাতেহা আর তার মায়ের লজ্জা নাই, কিন্তু প্রোগ্রামে যারা ছিল তাদের লজ্জা হচ্ছিল। পরে পরে তিশাকে রেখে ফাতেহা অ্যান্ড তার মা চলে আসছিল বাসায়। তিশা অ্যান্ড বাপ্পি বিয়েতে গেলেও ফাতেহা বিয়েতে যায়নি। হয়তো নির্লজ্জ ফাতেহা বুঝতে পেরেছে সবাই তুহিনের মতো রাম ছাগল না। এটাই হইতেছে কথা, যার বইয়ের এত কীর্তন কাহিনী বাইরে গেছে। আপনারা দেখবেন এর জন্য কিন্তু ফাতেহা যখন বাংলাদেশে আসে বা কিছু করে, তখন কিন্তু তার শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির কারো চেহারা সুরত বা কিছু দেখায় না, কারণ ওই যে পাবলিকের জুতার বাড়ি খাইব এই লিগে দেখায় না। তো এই মহিলার জামাই আবার কয় বড় কথা। আমার কথা হইতেছে, দেখেন এখানেই তো প্রশ্ন আসে, যখন ফাতেহার সামনে বসে বসে বলতেছিল যে হাত এক জায়গায় কাটা, বা বুকে একজনের নাম, হাতে একজনের নাম, এরকম, তো তখনই তো ব্যাটার মনে অটোমেটিকলি প্রশ্ন আসার কথা, কী রে, যে তুই জানলি কেমনে হ্যার বুকে নাম না কোন হানের নাম, এটা তুই জানলি কেমনে? স্বাভাবিকভাবে কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আসে। তো সেইখানে ভেড়ার কোনো কিছুই বলে মাথায় ঢুকে না। আসলে তাবিজকরণ এমন তাবিজ করছে যে মাথা মতো আওলাই দিছে। তাবিজ করতে 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 এক সময় ওরা রিয়াকশন থাকে না, সেই রিয়াকশনে ওরা ওরকম হয়েছে। দেখো না, চলাফেরা, খাওন দাওন, কথাবার্তা, মানে কেমন একটু পাগলা টাইপের, মাথা মাথা কীরকম করে বাড়ি টাড়ি দেয়। ওই আবুলে আবার বড় কথা কইতেছে, চিন্তা করো তো কী কুমার আল্লাহ, মানে এই হইতেছে অবস্থা। হ্যাঁ, বউ যদি মনে করেন একটু ভালো হইতো, তাহলে যে আল্লাহ জানুক যে কী যে কইরা হালাইতো রে বাইরে বাই, মানে তার বলার রাখে না। তো এরে নিয়ে আবার যদি কোনো কিছু কইতে গেছি, আমার চ্যানেলের মধ্যে একটা ফেক আইডিয়া আঙ্গরে জুতা পিটা করতেছে। এখন দিছে না পাবলিকে জুতা মাইরা, দিছে না। এখন কেমন লাগলো আমারে আহে আবার করে কি আমাকে বয়কট করতে কয়। আমাকে বয়কট করতে কসকে, আমাকে বয়কট করার কথা কইলে তো তোর ভালো হয়। আকাম সুকাম সব করতে পারে, আকাম সুকাম সব করতে পারে না। এই যে মানুষের চ্যানেলে যায় স্ট্রাইক দিছে, মানুষের চ্যানেলে যায় এই করে সেই করে, মানে কেন মানুষ সত্য কথা কইতেছে যে এর জন্য মানুষের চ্যানেলে গিয়ে স্ট্রাইক মারতেছে। কার হইয়া? তার যে প্রস্টিটিউট যে বউ আছে না, কি জানি কয়, শালার বউ, সোনা সম্বন্ধীর বউ, এই সম্বন্ধীর বউর হইয়া এই হিজলাটায় মানুষের যায় স্ট্রাইক মারে। ঠিক আছে, তো আমি শুধু একটা কথাই, এই যে এখন আমি মানে ভিডিওটা শেষ হয়ে যাবে একটা কথাতেই, তো ওর জন্য মানে তুহিনের জন্য আমি একটা কথাই বলতে চাই যে ক্লাসের প্রথম দিন অথবা স্কুলের প্রথম দিনে কোনো রুটিন ফলো করে ক্লাস নেওয়া হয় না। প্রথম দিনটি সাধারণত পরিচয় পর্ব থাকে। নিশির স্বামী তুহিন নিশি অ্যান্ড কোম্পানিতে যত ইউটিউবার আছে তাদের সকলের চ্যানেলের যাবতীয় দেখাশোনার জন্য কাজ করে। এদের কারো কোনো চ্যানেলের কোনো সমস্যা হলে সব ধরনের সাপোর্ট দেয় তুহিন কুত্তার বাচ্চা, এবং তার বিনিময়ে চ্যানেলগুলো থেকে টাকা নেয়। ওর মারে কেউ ভাড়া নেয় না, এর লিগা টাকা নেয়। আমার কথার প্রমাণ হচ্ছে মাহিনুর বেগমের স্বীকারোক্তি, মানে খানকিটার স্বীকারোক্তি। ঘটনাটা বেশ কয়েক বছর আগে। নিশির কাজিন লিমার বিয়ের সময়কার উল্লেখ্য, লিমা হচ্ছে নিশির সেই কাজিন যে কাজিন কিবরিয়া ভাইকে নিশির পরকীয়ার কথা ফাঁস করে দিয়েছিল, এবং যার বিয়ের দিনে নিশির ভাবি মাহিনুর বেগমকে পুটকির মধ্যে লাথি মেরা অনুষ্ঠান থেকে বাই করে দিয়েছিল। ওই সময় হঠাৎ একদিন কী কমো ডাইনিংও সর্দারনি মাগিনুর ক্যামেরার সামনে আয়া কানতে কানতে ব্যাটকাতে তুহিনরে ধন্যবাদ দিছিল। পারলে সামনে পাইলে তুহিনরে চুম্মা দেয়, মানে চুম্মা দিয়ে কয়, তুহিন আব্বা তুমি না থাকলে কি যে হইতো, চ্যানেলটা গায়েবই হইয়া যাইতো। ঠিক আছে, এই ধরনের কথা কইছিল। নিশি যেমন মাগি, তার স্বামী হয়েছে গিয়া নিশি হয়েছে যেমন খানকি, তার স্বামী রয়েছে গিয়া খাইনকা খ্যাকশিয়াল। নিশির জীবনের সমস্ত কালো অধ্যায়ের কথা জানার পরও যে পুরুষ
মানে মানে পুরুষ রূপের হিজলা নিশির সাথে বসবাস করতে পারে, সে আর নিশির থেকে কত ভালো হতে পারে। নিশি অ্যান্ড কোম্পানিতে যতগুলো ইউটিউবার আছে তার সবগুলোকে টেকনিক্যাল সাপোর্ট দিক আর মাথায় তুলে নাচুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে অন্য জায়গায়, যে ঘৃণিত এবং জঘন্য কাজটা এই চ্যানেল মানে ওই যে কী বলে ডিটেকটিভ কুইন চ্যানেলটাতে করছে, তাও কেটা করছে, তুহিন কুত্তার বাচ্চা করছে। তার জন্য তারা মাসুল গুনতে হবে না। লোকচক্ষুর অন্তরালে সাধু বেশে আর কতদিন লুকিয়ে থাকবে সোনা। আজকে প্রথম দিন দেখে খোলা মাঠে যুদ্ধ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করব। তারপরে গিয়া আরও কত কত কিছু দিমো, কত ভালোবাসা আমি তুহিনের লেগে তুইলা রাখছি, যেটা মানে বইলা বোঝানো যাবে না, একটু বোঝানো যাবে না যে আমি কত ভালোবাসা তুহিনের জন্য উঠায় রাখছি। আমি তো খালি মনে চাই আমার তুহিনরে নিয়া ফুটবলের মতো খালি লাইথাই এরকম লাগে। তো যাই হোক, ধৈর্যের সবুরে লেওয়া ফলে তো আমি খালি ভিডিও দিছি, কল রেকর্ড দিছি, একটা দিছি কল রেকর্ড কিন্তু আরও আছে, আরও দিমো। আমি খালি দেখতে চাই তুহিন হিজলা কি করে, আমি খালি এইটা দেখতে চাই যে ও কি করে, ও কেমনে বন্ধ করবে। ও একটা চ্যানেল বন্ধ করবে, আরেকটা চ্যানেল আসবে, একটা চ্যানেল ওই চ্যানেল বন্ধ করবে, আরেকটা চ্যানেল আসবে, এরকম করে ইউটিউবে আসতেই থাকবে। কিন্তু সত্য তো চাপায় রাখা যাবে না, সত্য তো আপনি গুনেই প্রকাশ পেয়ে যাবে না। শুনেন একটা কথা বলি, বাপ মা যদি ভালো হয়, হ্যাঁ সন্তানও ভালো হয়। তুহিনের মা যেরকম ঝঙর করে, তো সেইখানে তুহিন কত ভালো হইব সেটা কিন্তু আমরা জানি। তুহিন নিজের ছেলে মেরে মানুষ করতে চাইতেছে, মানে দুইটা সন্তানরে মানুষের মতো মানুষ করতে চাইতেছে, অথচ বাপ মাগুলাই হইতেছে গিয়ে অমানুষ। তাহলে তার সন্তানেরা কিভাবে মানুষে রূপান্তরিত হবে? আমি নিজে মানুষ হবো, তারপরে আমি গিয়া আরেকজনের মানুষ করবো, তাই না? আমি নিজেই হইলাম কুত্তার বাচ্চা, তো সেখানে গিয়া আমার জন্মের থেকে ওই আরও দুটো কুত্তার বাচ্চা, কারণ আমি এটারে মানুষ করবো কেমনে? যাই হোক, আজকে আমি বিদায় নিতেছি। নেক্সটে আমি আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, তাও গরম ভালো থাকবেন।